বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। তো ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভিডিওটা খুবই ছোটো করে নিয়ে এসেছি। তো আজকে কোনো ভাজা পোড়া করব না, ইফতারে অন্য কোনো আইটেম করব না। আজকে শুধু শাক ভাত খাবো, তার জন্য আজকে গিমা শাক রান্না করব। তো গিমা শাকের সাথে শিম আলু না দিলে কিন্তু ভালো লাগে না। তো আমি এখানে 1 কেজি শিম নিয়েছি, তার সাথে আলু নিয়েছি কেটে। তো এটাকে আমি আগে পেঁয়াজ রসুনের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আলু আর শিমটি সিদ্ধ হওয়ার পর কিন্তু আমি শাকটা দিয়ে দেব। তো এখানে তার সাথে কাঁচামরিচও আমি দিয়ে দিয়েছি। গিমা শাক যেহেতু তেতো, অনেকটা তেতো কিন্তু, তো তেতোটা কাটানোর জন্য শিম আর আলুটা দেওয়া। তো আমার শিম আলু দেখেন অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তবে নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু শাকটা সেদ্ধ হতে খুবই অল্প সময় লাগে, তার জন্য আমি আগে শিম আর আলুটা সেদ্ধ করে নিচ্ছি। তো এ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমার শিম আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন শাকটা দিয়ে দিচ্ছি। আর শাকের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর দেখতে, সবুজ কালার। গিমা শাকটা কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আমার কিন্তু গিমা শাকটা বেশ ভালো লাগে। তেতো শাক তারপরেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আমি বসিয়ে দিলাম আর কি। তো বেশি সময় আমার লাগবে না। গিমা শাকটা দেখেন প্রায় অনেকখানি হয়ে গেছে। অন্যদিকে আমি মিষ্টি কুমড়াও ভাজি করব। তো মিষ্টি কুমড়াটা কিন্তু কেটে রেখে দিয়েছি। তো শাকটা হয়ে গেলে কিন্তু আমি মিষ্টি কুমড়াটা রান্না করে নেব আর কি। তো এই যে দেখেন শাকটা আমার কিন্তু প্রায় হয়ে গেছে। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর কি, ভালো করে মিক্স করে দিচ্ছি। তো গিমা শাকটা কিন্তু হয়ে গেছে। আজকে শুধু নিরামিষ তরকারি দিয়ে খাবো, কোনো মাছ মাংস বা অন্য কিছু রান্না করব না, শুধু এই 2টা তরকারি দিয়েই খাবো। তো দেখেন আমার গিমা শাকটা কিন্তু হয়ে গেছে। তো অন্যদিকে আমি মিষ্টি কুমড়াটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো মিষ্টি কুমড়াটা এই যে দেখেন ভাজি বসিয়ে দিয়েছি। তরকারি রান্না করবো না, শুধু ভাজি করবো আর কি। তো ভাজিটা বসিয়ে দিলাম। তো মিষ্টি কুমড়া আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আমার ঘরে কিন্তু বেশি পছন্দ করে না। তো আমার পাশের বাসা চাচি দিয়েছিল অর্ধেকটা মিষ্টি কুমড়া, তার জন্য আমি ভাজি করেছিলাম। যেহেতু রমজান মাস সবজি খাওয়া হয় না, সবজি কমই চলে, তার জন্য সবজি রান্না করা হয় না আর কি। তো আজকে ভাত রান্না করেছি যেহেতু, তাই সবজি একটু রান্না করে নিলাম। এই যে আমার মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে। তো ইফতারে কিন্তু সময় চলে আসছে কাছাকাছি। তো আমার ইফতারটাও বেড়ে নেব, তো সেটা আর দেখাবো না। তো এই ছিল ভিডিও আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।